Hello everyone, it's me Sanjita Snigdhan. Welcome back to my another new video. তো কি বলবো, মেইনলি হচ্ছে আমার বয়সের অবস্থা। আমি মাত্র ঘুম থেকে উঠে জাস্ট মুখটা ওয়াশ করছি, আর তোমরা দেখতে পারতেছো ফেসে কোনো প্রকার মেকআপ নাই, কিচ্ছু নাই। তো তোমরা বুঝতে পারতেছো এত সকালে ঘুম থেকে ওঠার রিজনকে তোমরা কি জানো? রিজনটা হলো আজকে আমার মা চাচি ফুপিরা সবাই মিলে আমাকে ডিয়ার দিতে যাচ্ছে, যেগুলো কিনা আমার কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে আম্মু আমাকে একটা ডিয়ার দিল। আচ্ছা তুমি কি ডিয়ার দিছো জানি আমাকে? উঠান ঝাড়তে হবে আর গোবর দিয়ে লেপতে হবে। সানজিরা, আরে আল্লাহ, আজকে তো ডিয়ারেরই পরে আমি আল্লাহ মহরতি ভালো জেনে যে আমার কপালে আরো কি কি আছে। এমনিতেই লাগতেছে গরম, যে গরম পড়ছে গ্রামে, তার উপরে কথা হচ্ছে এখন ঝাড়ু দিতে হবে, এইটা করতে হবে ওইটা করতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো যাই হোক, চলো ঝাড়ু দেই। অ্যান্ড দেখো আমার অবস্থা কি হয়। অলরেডি আমি কথা না বলে কাজ করো। যাও। আমার তো মনে হয় আমার দাদুর বিটার বউগুলো এত কাজ করে না, আমি যত কাজ করতেছি আজকে। গোবর দিয়ে লেপতে হবে। বাবা এই জামা পরে আর লেপ নেই, জামা অনেক গরম। বাবা লাইফে আরো কত কিছু যে এক্সপিরিয়েন্স করতে হবে এই ব্লগ করতে গিয়ে আল্লাহ ভালো জানে, আর হচ্ছে যে আমার লাভার্সরা ভালো জানে, আর আমার মা ঘেমে ঘেমে ঘাম পড়তেছে, কত কষ্ট পায় ঝাড়ু দিয়ে। পুরোটা আমি ঝাড়ু দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি কি ঘামাডারা ঘামছি। আল্লাহ রে আল্লাহ। এখনো বাকি আছে, দুপুরে রান্না করতে হবে। দুপুরে রান্না করতে হবে, আর কত কিছু করতে হবে আমি খুব ভালো করে জানি। আজকে আমার হাড়ে হাড়ে কষ্ট, এখন আবার এইটা গোবর দিয়ে লেপতে হইব। এটা খুলে অন্য একটা শাড়ি, আমি একটা শাড়ি দিচ্ছি, ওই শাড়ি পরে তুমি লেপবা, ঠিক আছে? তো গাই যেহেতু উঠান ঝাড়ু দেওয়া শেষ, এখন হচ্ছে সকাল, যার কারণে হচ্ছে খাবার টাবার তো বানাইতে হবে সবার জন্য, তাই না? যার কারণে হচ্ছে এখন আমি বানাবো রুটি আর বুড়ি রান্না করবো। তো চলো। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘর, যদিও এইটার ভিতরে রান্না করা হয় না, কারণ দাদু হচ্ছে গ্যাসের চুলায় রান্না করে, আর এই হচ্ছে রুটির গোলাগুলা যেগুলো কিনা বানাবো। সো চলো এগুলো বানাই আর তোমাদেরকে দেখাই যে কি অবস্থা। অলরেডি আমার চোখ জ্বলতেছে, কি তাপ আগুনের। আল্লাহ, যারা রান্না করে শুধুমাত্র তারাই জানে যে অ্যাকচুয়ালি এটা কতটা টাফ। আর সে পড়ে গেছে অলরেডি। আর ঢাকার মেয়ে রুটি বানাচ্ছে। হ্যাঁ আমি রুটি বানাইতে পারি, তো আমিও 20টা রুটির একসাথে বানাইছিলাম একদিন। বানাইছি না বলো? হ্যাঁ। শেট ম্যান, এটা কি হলো? এদিকে দিতে যে এদিকে আগুনের তাপ যে এত বেশি বলার বাইরে। গ্যাসের চুলা হলে যেরকম আমরা আপ ডাউন করে ইয়া করি। আর তুমি কি দিয়ে জাল দিচ্ছ এটা বলো? এটা হচ্ছে গোবরের লাঠি, যেটা কিনা আমার বানাইতে হবে। তেল দিব, তেল। তাকাইতে পারতেছি না। আল্লাহ, পায়ে পশম সব পুজা যাইতেছে বাবা। গায়ে লিটারালি চোখ দিয়ে পানি পড়ে যেতেছে। কোন জায়গায় এসে আমি ফাইসে গেলাম। আমি সব কিছু ব্লাড দেখতেছি, ট্রাস্ট মি। এই দেখো সত্যি সত্যি কান্না করছি। তোমাদের সবার প্রিয় সানজিদা স্নিগ্ধার চোখ দিয়ে পানি পড়ছে। এই উপলক্ষে তো একটা লাইক কমেন্ট শেয়ার করাই যায়, তাই না? তো গাইস এখন হচ্ছে নাস্তাটা খেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস এই হচ্ছে সেই পুরা রুটি, যেটা কিনা আমারই খেতে হবে, কেউ খাবে না বললো। কি ব্যাড লাগ বাবা, সরি কতটা গুড লাগ আমার, তোমরা ভাবো। আমার হাতে পুরা রুটিটাও তো খুব বেশি মজা। তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। এটার জন্য কি করতে হবে জানো? আমার ফেসবুক পেজে নক করতে হবে, দেন আমি তোমাদেরকে পুরা রুটি ভেজে ভেজে পার্সেল করে দেবো। এই জায়গায় এত গবর আছে কেন? কারণ আছে। আচ্ছা দেখো তো গাছে কত কাঁঠাল, তাই না? কাঁঠালগুলো বড়। আচ্ছা আমি তোমাকে এখানে ডেকে আনার একটা কারণ আছে।
এই যে যে গোবর লাঠি এটা দিয়ে কি করে বলো তো? আগুন জ্বলাই, যেটা কিনা সকালে সবাই দেখছে আমি রান্না করছি। আচ্ছা তোমাকে একটা ডিয়ার দিব। আমি বলছি, বলতে থাকো, তাও শুনো। আমি তোমাকে এখানে আনার রিজন হচ্ছে এই লাঠি দেখালাম আর বলবো যে এখন তুমি ওদের লাল্লু কাল্লু যে আছে ওদের মানে গোবর দিয়ে তুমি একটা লাঠি বানিয়ে দেখাবে, একটা জাস্ট। মানে আমি কি ফরিদপুরে এসে মূলত ফেসে গেছি এমন কিছু? না, এটা তুমি গ্রামে আসলে এটা কে না করে, আর গোবর কি খারাপ জিনিস নাকি? আমি ফাইসেই গেছি ভাই, এইটা করো ওইটা করো। আমি কন্টিনিউসলি ঠিকঠাক ব্লগও মানে টাইম টু টাইম করতে পারতেছি না, ছাড়তে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। বেশি আনন্দ করলে যা হয়, ঠিক আছে আমরা ঢাকায় চলে যাবো, বেশি দিন নাই, তোমার এই ডেয়ার কমপ্লিট করতে হবে। আর গ্রামে আসলে গ্রামের আবহাওয়া ভালো নিতে হলে এটা তো করতেই হবে। ওই সাইডে তো একজনকে অনুষ্ঠান হচ্ছে, যাই হোক এখন তুমি হচ্ছে আমাদের ডেয়ারটা কমপ্লিট করো। আচ্ছা যাও, আমি হচ্ছে তার ফার্স্টেই হচ্ছে হ্যান্ড গ্লাভস ইউজ করবো, দেন হচ্ছে লাঠি বানাবো। আচ্ছা ঠিক আছে, যা মনে কয় যা ইচ্ছা মনে চাই তাই করতে পারো, আগে আমার সাথে আসো। আসো। আমি কবর এই যে এখান থেকে নেবো। না না না, বাবা ব্যাগগুলো সুন্দর করে। এটা হচ্ছে ওরে বাবা রে, এই গরুই তুমি রাখতে পারো না, গোবর লাঠি কি বানাবা? ওই সিনগুলো অনেক ডেঞ্জারাস, বুঝছো? ওটা আমি আনতে পারবো না। তুমি করতে পারো, এটা একটা ডিয়ার, ঠিক আছে? কয় টাকা? 10 টাকা। থাক, আচ্ছা 50 টাকা দেবো। কালু কালু আমরা কালু কালু, ও তো অনেক ঘুরে গেছে, এবার তো আর হবে না। তাহলে ও তোমাকে পছন্দ করে নাই, কিছু বলবে না। ওয়াও, একটা ডেয়ার কমপ্লিট। এবারে যে আমাদের কালুকে আদর করবো না, এটা কোনো কথা হলো? 50 এদিকে আয়। আর ওইখানে যাও না, কিছু বলবে না, আমাদের গরু অনেক ভদ্র, তোমার মতো, তোমার মতো ভদ্র। সিংগুলো অনেক ডেঞ্জারাস। আমি বললাম তো তোমার মতো ভদ্র। যাও যাও। আম্মু ভালো লাগে না কিন্তু। আচ্ছা গরু কিছু বলে? ভালো লাগবে না, আমি গোবর নিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি কালুরে আদর করতে পারবে না, এটা কিভাবে হয়? সিংগুলো অনেক চোখা বাবা। কিছু বলবে না, কিছু বলবে সিং না। না, এই জন্য ওরা আমি সারাদিন আদর করবো। অন্য করে দিবে তোমাকে সঞ্জিদা স্নিগ্ধা। এই দেখছো, ও কিছু বলে না। ওরে বাবা, ও কিছু বলবে না। ও মা বাবা, ও বলে কিছু বলে না, আমি জানি তো। ও সিংগুলো অনেক ডেঞ্জারাস। ও এখন একটু মেজাজ গরম আছে, কারণ রোদ্রে গরমে কি জানো সঞ্জিদা একটা তুমি একটা ভয়েস দিয়ে করছিলে টিকটক। আমার খুঁজতে আছে পোলা পানুই, যে বাড়ি গান চলতেছে না, ওরা বৃষ্টিতে ভিজা ভিজা। সবাই পিকনিক করবে আজকে। এই কি ওই দেখো সব সঞ্জিদাকে সবাই ভিজাই দেবে। গোবর বাজে, গোবর বাজে। না না, গোবর লাগাতে রাজি আছে, সমস্যা নাই। এই বইতেই পালাতে ছাড়াও আর কি করব? না কাকিমা, আসতে হবে, আসতে হবে। তাড়াতাড়ি আসো। সঞ্জিদা স্নিগ্ধা কাজের মেয়ে, গ্রামের কাজের মেয়ে, দৌড় দিছে একটা। আরে ভাই ভিজবে না, ওরা হলো কাদা মাটি দিয়ে ছেড়ে করছি। গাইজ এরকম কাদামাটি দিয়ে এমন করে কারণ হচ্ছে বাড়িতে যেন বৃষ্টি নামে, এর জন্য লাইক ইউ ক্যান সি আমাকে এইভাবে ঠেলতেছিল। আল্লাহ, পুরো মাজাটা তো শেষ হয়েছে, তার উপরে জামা কাপড় নষ্ট হয়েছে। আর কাদা পানি তো এমনি তো আমার ভালো লাগে না। তারপরে আমি কি কম শের নাকি, আমিও ওদের পা ধরে উল্টা করে ফেলাই দিচ্ছি, দেন আমিও ঠেলতেছিলাম যে বুঝো ঠেলা এবার কেমন লাগে। তোমাদের এলাকায় আই মিন কোন কোন এলাকায় এরকম তোমরা করো, অবশ্য কমেন্ট সেকশনে বলে যাবা। ওই সাইডে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই কাজটা আমার করতে হবে, মানে কি আমি এখন গ্রামে চাচাতো বোন হয়ে গেলাম। ইয়েস। আচ্ছা যাই হোক, চলো দেখা যাক আজও উঠান লেপতে পারি কি পারি না। চলো দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছি এখানে গোবর, আমি এখানে একটু ঝাড়ু দিয়ে এটা লেপতে হবে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আসি, এই আউটফিটে কখনোই গ্রামে চাচাতো বোন মনে হচ্ছে না। সো হ্যাঁ চলো। তো এই তো গাইস দেখতে পাচ্ছ আমাকে পুরাই বদ্যি বানাই দিছে আমার মা। আমার দাদির কোন জায়গার কোন কালের সিরাবিরা শাড়ি সেই সিপা চাপাতে নিয়ে আয়, সেইটা মানায় আমার সাথে? বলো তো এই লুকটা কি সঞ্জিদার সাথে মানায়? এই লোকেই গোবর লেপতে হয়। আমার দাদি হাসে, দাদু হাসতেছে, আমার বাসার আশেপাশে সবাই আমার দেখে হাসতেছে। আল্লাহ, এই বাড়ির বড় নাতিন এই ড্রেস পরছে, তোমরা আরো কই আম্মুরে বকা দিবা তা না?
লাগতেছে, লাইক কাইন্ড অফ আমি এখন জোকার হয়ে গেছি এদের সামনে। তো যাই হোক, আমার ডিয়ার পূরণ না করতে পারলে এর থেকে বড় শাস্তি আছে, দেখা যাবে আমাকে ওই পচা পানির ভিতরে বলবে লাফ দিতে। এরপর গোবরের লাঠি বানানো হবে তোমাকে দিয়ে। এরপর তুমি গোবরের লাঠি বানাবে। আমার হাতে এখন কত সুন্দর স্মেল, একটু পরে এটাও থাকবে না। ঝাড়ুটা ধরাই দাও। আচ্ছা, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমি পারবো। ওই দেখো কেমনে লাগে। ইউ এইটুকটা আন্ডার লেপার কথা ছিল। এই গোবর লেপে কিসের জন্য এটা বলো? কেন? গোবর আমি লেপে তো জানি না। গোবর লেপলে উঠানে ধুলাবালি হয় না, আমার দেখতে একটা সুন্দর সুন্দর লাগে, ঠিক আছে? তো গ্রামের বাড়ির উঠানে এর জন্য গোবর লেপে না। কোথায় ধরবো? এখানে? পারি না তো। এবার ঝাড়ু দাও। ইউ, কি জঘন্য গন্ধ বাবা, মাস্ক লাগবে, কিন্তু মাস্ক আনিনি। যাই হোক, তোমরা সবকিছুই তো দেখতেই পারতেছো কত কষ্ট করে আমি এখন উঠান ঝাড় দিতেছি, তাও গোবর দিয়ে। এরকম আরো কত কত কষ্ট করে করে ডিয়ার পূরণ করছি। তোমরা যদি ফুল ব্লগটা না দেখো তাহলে তো বুঝতে পারবে না, যার কারণে তোমাদের ফুল ব্লগটা দেখতে হবে। তারপরে যাই হোক, দেখতে থাকো আরো কি কি ডিয়ার করি না করি। তারপরে এদিকে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, তাদের কথা শুনে আমি হাসবো না কারণ বুঝে উঠতে পারতেছি না, বাট হ্যাঁ হাসতেছিলাম। তো এই তো তোমরা দেখতে পারতেছো সানজিদা স্নিগ্ধা পারে না এমন কোনো কিছু নাই, মানুষ ছেলে সবকিছুই পারে। হইছে, আমার আম্মু বলে না যে কতটুকু লেপতে হবে, আমার লেপা শেষ। এটা তো পুরোটা শেষ করতে হবে। হ্যাঁ হয় নাই, ডিয়ার কমপ্লিট হয় নাই। ডিয়ার কমপ্লিট শেষ। বসে আছো কেন? গ্রামে আসছো, গ্রামের মেয়ে, ওই যে থালবাটি ধুতে হবে। কেন আমি আরো ওগুলা আছে। ধুচ্ছে না মানুষ? কড়াই নিয়ে আসো তো, কালির কড়াই, দাঁড়াও দেখাচ্ছি। গাইস, কালির পাতে এই যেগুলো ধুতে হবে, যাও ধুয়ে নিয়ে আসো। কাম নাই আমার। এই সরা তো, এগুলা সরাও। এটা ধরো। ও মাই গড, কালা টিকা লাগবে কার? আমি কালা টিকা লাগাই দিতে দাও, পারবো। কাজল দাও। মানাকে দিয়ে দিই, দেয়া যাবে কাজ? হ্যাঁ দেয়া যাবে। তো গাইস, শোনো, আমার এই লোক দেখে অনেকে নজর দিতে পাওয়া যায়, কারণ আমি নিজেকে নিজে কালা টিকা দিব। এ দেখো কালা টিকা দিছি। না না, আপনার কালা টিকা না তো, এই বাসটাকে আমি পেহানে ঠিক দিয়ে। এই যে এটা বাকি আছে। কেন যে আমি এই গেমটা খেলতে গেছিলাম আল্লাহ মাহবুতি ভালো জানে। এদিকে সবকিছু ধোয়া শেষ হয়ে গেল, আমার আম্মু সেই কালির পাতিলে পড়ে আছে, মানে কড়াইতে। আর আমার হাতে যে কত সুন্দর মেহেদি, এই মেহেদিটা যে নষ্ট হবে এটা আমি কাউকে বোঝাইতে পারতেছি না, যে আমার হাতে পানি লাগাইও না। তারপরে কি করে, ডিয়ার যখন খেলতেছি, ডিয়ার তো পূরণ করতে হবে। ডিয়ার পূরণ না করলে এর থেকেও বেশি জঘন্যতম ডিয়ার কমপ্লিট করতে হবে, না হলে আমার কাছ থেকে 500 করে টাকা কাটা যাবে। তো বুঝতেই পারতেছো এটা অনেক টাফ হতে যাচ্ছে। আর তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণ কালি ছিল এই পাতিলটা, মানে কড়াইটা আমার পরিষ্কার করতে হয়েছে। যদি এটা পরিষ্কার করা হয় না, মানে সাদা চকচকা হয় না, কারণ হচ্ছে খড়ি চুলাতে রান্না করা হয়, যার কারণে ওইরকম ভাবে সাদা চকচক করতে পারিনি আমি। তারপরে যাই হোক, তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবো সানজিদাকে কত জঘন্য জঘন্য ডিয়ার দেওয়া হয়েছে। তো এদিকে আমার সবকিছু ধোয়া কমপ্লিট, আর আমি সাকসেস হয়েছি 2টা ডিয়ারেই। এই শাড়ি পরে আমার অনেক গরম লাগতেছে, এই জন্য আমি আগের ড্রেসে ফিরে যাবো। আচ্ছা সানজিদা, তোমার কিন্তু ডিয়ার শেষ হয় নাই, আর একটা নতুন ডিয়ার আছে। মানে একটা দুইটা মাছ না, এখানে প্রায় 4-5 কেজি হবে। এখান থেকে তুমি মাছ করতে হবে, পুঁটি মাছ করে দেবে। গ্রামে এসে মাছ করতে না পারলে তুমি কিন্তু লুজার। বলো মাছের নাম। তো এখানে হচ্ছে এই যে এগুলা হচ্ছে মলা মাছ, মলা মাছ। এটা হচ্ছে টাকি মাছ, এটা টাকি মাছ। এটা পুঁটি মাছ। আরেকটা আছে খয়রা মাছ, কালারফুল এটা হয়। আর ওই সাইডে কই মাছও আছে। এগুলো সব আমাদের নিজস্ব পুকুরে। মাছ থেকে দাদা চাচারা।
এই যে এটা হচ্ছে খয়রা মাছ। আর গাইজ এই দেখো কত মাছ এখানে, তোমরা কেউ নজর লাগাও না, ঠিক আছে? সবাই দোয়া করার জন্য। যারা ডাবল ডাবল মাছ হয় তাহলে হচ্ছে তোমরা যখন তোমাদের অ্যাড্রেস দেবা তোমাদের বাসায় আমরা পাঠাই দিব এখান থেকে। এটা ইলিশ মাছ, কিন্তু শেপটা তো ইলিশ মাছের মতো, দেখো শেপটা ইলিশ মাছের মতো। এটা তো পুঁটি মাছ দেখাই যাচ্ছে, এটা বলে ইলিশ মাছ। আর কি কি মাছ আছে? এটা এটা পুঁটি মাছ, এগুলি সবই পুঁটি মাছ। এই তোমার বিদেশি মাছ কই? বিদেশি মাছ মারছে নাকি? কালকে খাইয়ে ফেলছো? নিজেই খেয়ে নিছে? ও খাই নেই। A few moments later. আমি শুনলাম সানজিদা বলে গ্রামের চাষটা বনে গেছে, তারপরে শুনলাম চল একটা ওরে দেয়ার দেই। ঠিক আছে চল। কি দেওয়া যায়? আচ্ছা, শোন শোন, কি যে বললাম? এখানে এই যে গোবর আছে না, হ্যাঁ ওকে বলবো যে এই গোবর ধরতে হবে। তো যেহেতু বলছে যে সব কাজই পারে ও, ঠিক আছে? ঠিক আছে চল। এটা ধরতে পারলে তোমার মনে হয় পারবি না, ঢাকার থেকে আইছে গ্রামে চাষ। চাই ও, ওর চ্যালেঞ্জ নিলে ও অ্যাকসেপ্ট করে ওইগুলাই। চলো চলো, আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় সানজিদাকে আসতে বলে? ঠিক আছে। চলো সানজিদা। ওই শান্তিদা কই? একটা দেয়ার আছে, তোমার জন্য একটা ডেয়ার আছে। একটা দেয়ার আছে। ডিয়ারের রুমে তো তোমরা ছিল না, ছিল তো আমরা ওই যাই হোক, যাচ্ছিরা। উনি আমাদের দিয়ে দিচ্ছে দেয়ার, আমাদের পালন বলছে করতে আমাদের হবে। দিতে। তোমাদের ভিতরে গাবলা আছে কিছু একটু, ওরা আবার কি ডিয়ার দিবা? আল্লাহ তুমি কি বাবা। করবা? আগে থেকে সিলিন্ডার করে দাও, নাহলে হবে না। না পারার কি আছে? আমি ফরিদপুরের মেয়ে বলে কথা, সবকিছু পারি, খালি বলো দেখবে এমনি করে। আচ্ছা এটাই দেখতেছি আমরা। এই যে- একটা হচ্ছে, হ্যাঁ এই আচ্ছা, এখানে আসো আসো আমাদের সাথে। আমি বুঝছি আর যাবো না। তুমি কিছুই বোঝো না, এদিকে আসো। আমি বুঝছি এদিকে আসো, এদিকে একটা আসো। হচ্ছে এই যে তোমার ডেয়ারটা হচ্ছে এই সুস্বাস্থ্য আছে, খাবার খেতে হবে। কিছু কেক আছে, এই খেতে কেক- হবে। না না, এটা ধরতে তাহলে হবে, ও ধরলেই হবে। ধরে আচ্ছা, যাই হোক। ওইখানে নিয়ে রাখতে হবে। তোমার ভাইয়া ভালো বলে বলছে ধরতে হবে, আমি তো বলছিলাম খেতে হবে। ও, তুমি আমার ভাইয়া না? আমি তো বড় ভাইয়া। এটা একটা কেক, ঠিক আছে? এই কেকটা ধরে ওইখানে রাখতে হবে। পারবা কি না? গোবরের কেক। পারবা না? না, না পারলে আবার আমার গাইড থেকে 500 টাকা কাটা যাবে ভাই। Yes, ওদের 500 টাকা দেয়া লাগবে। আসতে হবে, আসো নাহলে সিলিন্ডার করে দাও আগে থেকে। স্যালেন্ডার আমি 500 টাকা কেন দিব ভাই? কত সামান্য একটা ডিয়ারের জন্য। হ্যাঁ, একটু আগে বললা যে তুমি ফরিদপুরে মেয়ে, তোমার অবশ্যই তাহলে করতে হবে, নাহলে তো তুমি ফরিদপুর নামের কলঙ্ক, মেয়ের নামের কলঙ্ক, ঠিক আছে? তাড়াতাড়ি এখন দেখতে হবে। জি না, মানুষ আমার সৌন্দর্য দেখে বুঝে যে না আসলে আমি ফরিদপুরের মেয়ে বলে কথা। তাহলে ধরে দেখাও। হ্যাঁ হ্যাঁ, ধরে আমি দেখাও। যাচ্ছি। আমি বলি জাস্ট এইটা এখান থেকে নিয়ে এখানে রাখতে হবে, দ্যাটস ইট। ওকে গাইস, ঠিক আছে। ওকে গাইস, ভাইয়া বলে না হাতে কিছু ইউজ করতে হবে না, কি না, কোনো কিছু That's use করা আমি যাবে না। ইউজ করব পলিথিন। হবে না, তাহলে কিছু হবে না, এগুলো না এটা ফার্স্টে বলে না, আমি কনফার্ম হয়ে নিছি যে জাস্ট এটা এখান থেকে নিয়ে এখানে দিতে হবে কিনা, তোমরা বুঝছো? হ্যাঁ, সো ইয়া। তাহলে ডলা দেওয়া লাগবে, ডলা দেওয়া লাগবে তাহলে এবার। ডলা দেওয়া লাগবে। তো গাইস, ভাইয়ারা আমাকে বললো কি ডিয়ার দিল না দিল, তোমরা তো সবাই সবকিছু শুনছো। এই হাতে তো এইভাবে ধরা পসিবল না, আমার হাতে কত সুন্দর মেহেদি, আমি চাই না আমার এত সুন্দর হাতটাকে ব্যাড স্মেল করতে। দ্যাটস ওয়াই আই ইউজ পলিথিন, এন্ড এটা দিয়ে জাস্ট এইভাবে ধরবো, ধরে দেন আবার রেখে দিব। সো আর রাখার সাথে সাথে এখানে একটা টুইস্ট আছে, তোমরা না দেখলে বুঝবে না, দেখতে থাকো। তো আসো দেখো, ফরিদপুরের মেয়ে আমি। তো তোমরা যদিও ফরিদপুরেরই ছেলে, তো তারপর এখানে গরু আছে, লাফি না মেরা দেয়। এই তুমি ওদিকে ঘুরো, লালু কালু বুঝে গেল। না এই যে হচ্ছে ঝুড়ি, ঠিক আছে? দেখছো, এইটা বলে ফরিদপুরের মেয়েদের পাওয়ার অফ গার্ল, যে এটা কিনা একদম করে দৌড় মারে, উল্টো মারে না। কেমন লাগলো দাবরানি কা তোমাদের? একদম বাজে, আমরা এটা আশা করি না। শুধু একটু পিছন থেকে বাইরেই। এখন হচ্ছে মেইনলি শাওয়ার দিতে যাবো, তাও আবার কোথায় যেন পুকুরে। তো ওইখানে আমি ফোন নিয়ে যেতে পারবো না, কারণ আম্মু অলরেডি এদিকে হচ্ছে কাজ করতে, ওই মাছগুলো আম্মু ফুপি চাচিরা সবাই মিলে হচ্ছে কুটাকাটা করতেছে, যার কারণে হচ্ছে আম্মু যেতে পারবে না। গাইস, তোমাদের লাস্ট কয়েকটা ব্লগে অনেক রিকোয়েস্ট ছিল আমি যেন পুকুরে গোসল করি, তারপরে হচ্ছে এটা তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যাঁ, এই তো আমি পুকুরে গোসল করতেছি, আর তোমাদের সাথে এইটাও শেয়ার করলাম কারণ এটা তোমাদের একটি রিকোয়েস্টেড ছিল।
তো যাই হোক, তারপর এখানে আমি হচ্ছে বোতল ছেড়াও সাঁতরাচ্ছিলাম, কারণ আমি একটু একটু সাঁতরাতে পারি, বাট মাঝখানে যেতে ভয় লাগে, যার কারণে হচ্ছে বোতল ইউজ করতেছি। আর এই তো এখানে আমরা সবাই কম বেশি চলে আসছি। তো যাই হোক, তোমাদের জন্য কত কষ্ট করে ব্লগটা মেক করতেছে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। গাইস, তোমরা যেটা কিনা একটু আগেও দেখছো যে হচ্ছে কাদামাটি দিয়ে আর কি যা ইচ্ছে তে অবস্থা, এটা হচ্ছে আমাদের গ্রামেরই, আই মিন অনেকেই অনেক এলাকাতে এটা করা হয় যে গরম পড়লে বৃষ্টি নামার জন্য কাদামাটি দিয়ে আর কি গোসল করে, বা হচ্ছে রাতের দিকে যেরকম আমরা একটু পরেই হচ্ছে খিচুড়ি রান্না করব সবাই মিলে আর কি, পিকনিক টাইপসের। তো হ্যাঁ, এই জিনিসটা করে আর খুবই মজা লাগছে। আর মেনলি এটা করা হয় যে বৃষ্টি নামার জন্য। আই থিঙ্ক সো এগুলো রিয়েল আর ফেক, আমার তো মনে হয় এগুলো ফেক, জাস্ট আজেরা, যার কারণে আমি এদিকে দৌড় মেরে চলে আসছি যে না আমি কাদাতে নাচবো না, আমাকে ধরে কি অবস্থা, কাদাতে ঘষা মাজা করছে, এটা কোনো কথা? আচ্ছা যাই হোক তাই হোক, আমি তোমাদেরকে বলছি অনেক ডিয়ার কমপ্লিট করবো, বাট আমি অনেক ডিয়ার কমপ্লিট করতে পারি নাই। আই এম এক্সট্রিমলি সরি, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমি গ্রামে আসবো, তোমরা এই ব্লগের কমেন্ট সেকশনে বলে যাবো যে নেক্সট টাইম আমি কি 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 ডিয়ার করবো। তো সেম তোমাদের কথা, সেম ডিয়ার আমি ইনশাল্লাহ নেক্সট টাইম করবো। যেমন কি আমি গোবরের লাঠি বানাইতে চাইছি, বাট ওইটার এখন পসিবল হচ্ছে না, কারণ ওই টাইমটা শরীর ভিজে টিজে একদম শাওয়ারটাও নিতে নিতে 2 আওয়ার্স লেগে গেছে, আর বিকাল হয়ে গেছে, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছো। তো বিকাল হয়েছে যেহেতু ভাবলাম একটু হালকা পাতলা রেডি সেডি হয়ে একটু ছাগলের সাথে মজা করা যাক, বা কয়েকটা পিকচার বা ভিডিও কালেক্ট করা যাক। সো চলো, এখন হচ্ছে ছাগল ধরবো, তো চলো গাইস। তোমরা যেটা কিনা দেখতে পাচ্ছ সেখানে 2টা ছাগল, 3টা। এই ছাগলটা হচ্ছে আমাদেরই, মানে আমার দাদু, তো তারই আবার 2টা বেবি হইছে। ওয়াও, আর কত কিউট বেবিগুলা। বাট সব থেকে ভয়ের বিষয় হচ্ছে ছাগলের শিংগুলো অনেক চুক্ষা, যে শিং দেখলে আমার অনেক ভয় লাগে। আর মেন কথা হচ্ছে তোমার ড্রেসের সাথে ওর ড্রেস মিলে গেছে। তুমি কি আমাকে পিঞ্চ মেরে ছাগল বলতে চাচ্ছ? আমি বলিনি, তোমার দাদুরা বলছে। দেখতে আমি মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, ছাগল খুলে গেছে। হাই 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 হাই, তাড়াতাড়ি বাঁধো। ট্রাই করে আর দুশো দৌড় যা, আমারে দেখলেই ভয় পায় সব করে। 4টা ছাগল এখানে দেখা যাচ্ছে, 4টা ছাগল অলরেডি দেখতেছি, ঠিক আছে? না 5টা। আচ্ছা ঠিক আছে, তুমি এই বাচ্চা ছাগলটারে জাস্ট কোলে নিয়ে দেখাও। বাবা তুমি জানো আমি এটা পারবো না। কেন পারবা না? তোমাদের ছাগলটা নাও নাও নাও। ছাগল দেখতেছি। আমি ছাগল না, পাগল ছাগল পোলাপান। এ দেখো গাইস, কত কিউট কিউট কিউট। গাইস, তোমরাই কমেন্ট করে বলবা এখানে কি 2টা ছাগল দেখতেছো না একটা? ওয়াও, বাট আমার হার্টবিট তো লাইক আমার একটু গলায় নাও তোরে পারলে। না, গলায় আবার কেমনে নেয়? এটা ওকে আমার উন্না যে আমি ওর এমনি গলায় নিব। এই যে ওরে নড়িস না, পাপা দাওটা। নো। আমার তো মনে হয় না ছাগল আমার ধারে সামলানো সম্ভব, কারণ এটা এত শক্তিশালী বলার বাইরে। লিটারালি আমাকে ফেলায় পর্যন্ত দিছে ওরে টানতে টানতে। যাই হোক, কিছু করার নাই, ব্যাড লাক। আমি ছাগল ধরতে পারলাম না, সামলাইতে পারলাম না, আমাকে দিয়ে ছাগলটা পুরো মাঠটা দৌড়াইলো। তো যাই হোক, কি আর করার। আজকের মতো মনে করো ছাগল বাঁধা এই পর্যন্ত। ছাগল বাঁধতে গিয়ে লিটারালি আমার এই হাতে এই যে 2টা জায়গায় ব্যথা পাইছি। এটা ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা। আর দেখো আমি কিন্তু কম বেশি ভালোই ডিয়ার পূরণ করছি। সকালে উঠে উঠান ঝাড়ু দেয়া, গোবর লেপা, গোবর ধরা, খাবার খাওয়া, আরও ছাগল টাগল এগুলো সেগুলো। আর বাকিগুলো তোমরা কমেন্ট সেকশনে বলে যাও। নেক্সট টাইম আমি যখন গ্রামে আসবো তখন আবার ট্রাই করবো তোমাদের মনের কথাগুলো পূরণ করার জন্য। আর হ্যাঁ, আমি কিন্তু পুকুরেও গোসল করছি। তোমরা লাস্ট কয়েকটা ব্লগে বলতেছিল আপু তোমাদের পুকুরে গোসল করো এটা সেটা হাবিজুবি। তো যাই হোক, তোমরা হচ্ছে লাইক দিবা, শেয়ার দিবা, কমেন্ট করবা। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত। সো হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।